নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মহিষমর্দিনী পুজোর ব্যাপারে। আপনারা কি জানেন এই জ্যৈষ্ঠ মাসের তপ্ত গরমের মধ্যে দুর্গা পুজো হয়? একদমই তাই, আপনারা ঠিক শুনেছেন, এই জ্যৈষ্ঠ মাসেতেও হয় কিন্তু দুর্গা পুজো। আমরা না কথা বলছি বাসন্তী পুজোর, না কথা বলছি বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গা পুজোর, আমরা কথা বলছি মহিষমর্দিনী পুজোর। হুগলি জেলার অন্তর্গত ধরমপুর এলাকায় আয়োজিত হয় এই মহিষমর্দিনী পুজো। মায়ের বয়স আনুমানিক 350 বছরেরও ঊর্ধ্বে। তার কোনো সঠিক নথি নেই বটে, কিন্তু এলাকার মানুষজনদের মতে এই পুজো হচ্ছে বহু প্রাচীন। কথিত আছে যখন পর্তুগিজরা যখন চুঁচুড়া এলাকায় যখন আসতে শুরু করলেন, পর্তুগিজরা সব পরপর আসছেন, তখন একটা সময় এলো যখন মানুষকে ক্রমাগত তাদেরকে জোর করতে শুরু করা হলো তাদের ধর্ম পরিবর্তনে। বাঙালিরা কি করবে, তারা ধর্ম পরিবর্তন করতে কেউই চান না, কিন্তু তারা যদি ধর্ম পরিবর্তন করতে না চাইছেন তাদের উপর হচ্ছে নানান অত্যাচার। সবাই খুব চিন্তিত হলেন এবং একটা সমাধান খুঁজতে লাগলেন। আবার দেখা যাচ্ছে অন্যদিকে মেয়েরা সচরাচর বাপের বাড়ি আসতে পারছেন না বিয়ের পর। কোনো পুজো আচ্চা থাকলেই একমাত্র তারা বাপের বাড়ি আসতে পারছেন। এই দুটি সমস্যাকে মাথায় রেখে শুরু করা হলো মা মহিষমর্দিনীর আরাধনা। ঠিক এই ধরমপুরের এলাকায় মহিষমর্দিনী তলা নামে বিখ্যাত এই জায়গাটিতেই শুরু হলো মায়ের পুজো। মা মহিষমর্দিনীর নাম অনুসারেই রাখা হলো জায়গাটার নাম মহিষমর্দিনী তলা। এই জায়গাতে মা দশভুজা এবং মা 10টি হাতে 10টি রকমের অস্ত্র নিয়ে আছেন এবং মা মহিষাসুরকে নিধন করছেন। মা এখানে দুর্গা দুর্গতিনাশিনী অসুরদলনী রূপে বিরাজিতা। মায়ের মুখমণ্ডলটি যেন ঝলমল করছে এবং মা কিন্তু এখানে একা আসেন না, মা আসেন নিজের স্বামী এবং তার সবচেয়ে প্রিয় পুত্র গণেশকে নিয়ে। আমাদের এই পুজোটি শুরু করার কারণ হচ্ছে কারণ এই সময়তে এই মহিষমর্দিনী পুজোর মাধ্যমে বাঙালি তাদের দুর্গা পুজোকে আবার উদযাপন করছে এবং এই ধর্ম পরিবর্তনের ব্যাপারটা কিন্তু ঠেকিয়ে রাখা গেল। তখন বুঝতে পারলেন যে না, এনাদের জোর করে ধর্ম পরিবর্তন করানোটা হয়তো সত্যিই সম্ভব নয় এবং তার সাথে বাড়তি পাওনা মেয়েরাও এই পুজোর ছুতোয় বাপের বাড়ি আসতে পারছে। এই পুজোটি আয়োজিত হয় জামাই ষষ্ঠীর দিন থেকে। জামাই ষষ্ঠীর দিন থেকে ধরা হয় কারণ মেয়েরাও তখন জামাইদের নিয়ে ওরা নানান সবাই স্বামীদেরকে নিয়ে বাপের বাড়ি আসছেন এবং সেই সুযোগে মহিষমর্দিনী পুজোর সুবাদে তারাও বেশ কদিন পুজো কাটিয়ে শ্বশুরবাড়িতে আবার ফিরছেন। ধরা হয় যে মাও এখানে আসেন জামাই ষষ্ঠী খেতে। মা এখানে স্বামী এবং তার সবচেয়ে প্রিয় পুত্রকে নিয়ে আসেন জামাই ষষ্ঠী খেতে বাপের বাড়িতে। তাই জন্য এখানে লক্ষ্মী, সরস্বতী বা কার্তিককে সচরাচর দেখা যায় না। এই মূর্তিতে আমরা দেখতে পারি মা মহিষাসুর মর্দিনী অসুরদলনী রূপে, পাশে শিব এক পাশে এবং আরেকটি পাশে গণেশ, এবং তার সাথে আরেকটি খুব উল্লেখযোগ্য যে জিনিস দেখতে পাই যে এর পাশে একটা হনুমানজির মূর্তি স্থাপন আছে। হনুমানজি মূর্তিটির বিশেষ কারণ হচ্ছে হনুমানজি আমরা জানি যে উনি সংকটমোচন, সব সংকট থেকে উনি রক্ষা করেন আমাদের। তাই জন্য হনুমানজি এখানে পূজিতা হন এবং হনুমানজির স্থাপনের মাধ্যমে এখানে সব সংকট থেকে মা রক্ষা করান। এই পুরো এলাকাটাকে বিশ্বাস করা যে হনুমানজি নিজে রক্ষা করেন এবং পুজো চলাকালীন মায়ের যাতে নির্বিঘ্নে পুজো সুসম্পূর্ণ হয় সে পুরো দায়িত্ব দায়ভারই কিন্তু হনুমানজির। এখানে ষষ্ঠীর দিন যেমন ষষ্ঠী পুজো দিয়ে শুরু হয়, কিন্তু এখানে কোনো বোধন, অধিবাস ও আমন্ত্রণ হয় না। সপ্তমীর দিন সে ঘট স্নান থেকে শুরু হয়, তারপর একে একে মায়ের মহাস্নান, সপ্তমী বিদিত পুজো, 33 কোটি দেবদেবীর পুজোর আরতি অঞ্জলির মাধ্যমে পুজো সম্পূর্ণ হয়। সন্ধ্যাকালে হয় মায়ের সন্ধ্যা আরতি। অষ্টমীতে বিশেষ চমক থাকে। অষ্টমী সকাল থেকে যেমন পুজো অর্চনা শুরু হয়ে থাকে, তেমনই এখানে করা হয় কিন্তু 108টি দীপদান। এখানে
সন্ধি পুজো হয় না। এখানে সন্ধি পুজো না হওয়ার জন্যে কিন্তু কোনো ত্রুটি কিন্তু হয় না। কিন্তু তারই সাথে আমরা দেখতে পাই এখানে মায়ের ঘট স্নান যেমন হচ্ছে সপ্তমীতে, তেমনই অষ্টমীতে সবাই হাজার হাজার ভক্তগণ বসে থাকেন অঞ্জলি দেবেন বলে। এখানে অষ্টমী দিন সকালে অষ্টমী পুজো, আরতি, অঞ্জলি এবং বিশেষ চমক হিসাবে থাকে ধুনো পোড়ানো এবং দণ্ডি খাটা। হাজার হাজার ভক্তবৃন্দ এখানে মায়ের সামনে দণ্ডি খাটেন এবং সবাই মানসিক করে যান এবং সকলের মানসিক পূরণও হয়। সারাদিন ধরে দণ্ডি খাটার পর এবং অষ্টমীর দিন সবাই পুজো আনন্দ উপভোগ করবার পর সন্ধ্যাবেলা হয় মায়ের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিতে দেখবার মতন। পরের দিন নবমী অর্থাৎ মহানবমী। নবমী তিথিতে মায়ের পুজো ইত্যাদি হওয়ার পরে শুরু হয় যজ্ঞ। যজ্ঞের পরই অপেক্ষা আবার একটি বছরে মন খারাপের শুরু, কারণ সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির পরেই বেজে যাবে বিসর্জনের ঘণ্টা। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির পর অপেক্ষা আবার একটি বছরের পরের দিন দশমী অর্থাৎ দশহারার পুজো এবং গঙ্গা পুজো। মা মনসার এবং গঙ্গার পুজো হয় ওখানে এবং দশমী বিদিত পুজো সেরে দশমীর তোড়জোড়। মানা হয় এখানে মায়ের পাশেই একটি পুকুর আছে, ওইটি মাকে উৎসর্গ করা। সেই পুকুরের জল নাকি সারাটা বছর শুকিয়ে যেত এবং গরমের কারণে সেই পুকুরটি শুকনো থাকতো, কিন্তু ঠিকই মহিষমর্দিনী পুজো চলাকালীন আশ্চর্যভাবে কোনো না কোনো কারণে পুকুর ভর্তি জল আসতো এবং সেই পুকুরের জলেতেই মায়ের ঘট বিসর্জন হতো এবং পূর্বে মায়ের মূর্তিও সেই পুকুরের জলেই বিসর্জন হতো। একটুখানি এগিয়ে এই মহিষমর্দিনী তলা থেকে আমরা দেখতে পাই মায়ের আর একটি বোনের বাড়ি অর্থাৎ মা গঙ্গার বাড়ি। আগে মা মহিষমর্দিনীকে সেই মা গঙ্গার কাছে নিয়ে যাওয়া হতো, দুজনে দুজনকে একে অপরকে দেখতেন এবং তারপর মা বিসর্জনের জন্য রওনা হতেন। এখন সেটা সম্ভবপর নয়, কারণ রাস্তা পরিবর্তন হয়েছে, বাড়ি ঘর হওয়ার ফলে অনেকটা সরু হয়ে গেছে জায়গাটা। কাজেই মাকে কিছুটা নিয়ে যাওয়া হয়, দিয়ে ওখান থেকে মাকে দর্শন করিয়ে চলে আসা হয় গঙ্গা ঘাটে। এখনও পর্যন্ত মায়ের ঘট বিসর্জন হয় হচ্ছে সেই পুকুরেতেই এবং মায়ের মূর্তি বিসর্জন হয় গঙ্গাতে। দশমীর যখন বিসর্জন হয়ে যায় আবার একটি বছরের অপেক্ষা এবং দেখা যাচ্ছে যে বাঁশবেড়িয়া রাজার যে পুঁথি ওখানে উল্লেখ আছে যে রাজাও একসময় এখানে আসতেন এবং মা মহিষমর্দিনী পুজোতে কিন্তু অংশগ্রহণ করতেন এবং এই এলাকার সবচেয়ে বড় মেলাটি হচ্ছে মহিষমর্দিনী পুজোর মেলা। মহিষমর্দিনী পুজোর মেলাটি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মেলা হিসাবেই কিন্তু নথিভুক্ত আছে এবং এই জ্যৈষ্ঠ মাসে মা মহিষমর্দিনী পুজো নেওয়ার পরে আবার ফিরে আসেন আমাদের দুর্গা পুজোর সময় শরৎকালে মা দুর্গা দুর্গতি নাশিনী রূপে। আশা করছি আপনাদের সবারই উপস্থাপনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন।